নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ থেকে আজকের আলোচনা। স্থান বেলুড় মঠ, 30শে এপ্রিল 1913। একজন ভক্ত মহারাজকে প্রশ্ন করলেন, মহারাজ, আমি ধ্যান জপ একসঙ্গে করতে আদিষ্ট হয়েছি, কিন্তু ধ্যান তো একেবারেই হয় না, সেই জন্য মাঝে মাঝে মন বড়ই খারাপ হয়ে যায়। মহারাজ ভক্তটির প্রশ্ন শুনে বললেন, মনে এইরূপ নৈরাশ্য আসা স্বাভাবিক। আমার দক্ষিণেশ্বরে একবার এইরূপ হয়েছিল। তিনি বললেন, আমার বয়স তখন কম, আর ঠাকুরের বয়স তখন প্রায় 50। কাজেই মনের সব কথা তাঁকে বলতে লজ্জা হতো। একদিন কালীঘরে ধ্যান করছি, কিছুই হচ্ছে না, মনটা ভারী খারাপ হলো। ভাবলুম, এতদিন ধরে এখানে আছি, কিছুই তো হলো না, কী নিয়েই বা থাকা যায়। দূর ছাই, ওকেও কিছু বলছি না, আর 2-3 দিন এরূপভাবে থাকলে বাড়ি চলে যাব। সেখানে মনটা 5টা নিয়ে ব্যস্ত থাকবে। এইসব ভেবে কালীঘর থেকে বেরিয়ে আসছি। ঠাকুর তখন বারান্দায় বেড়াচ্ছিলেন। আমায় দেখে ঘরে ঢুকলেন। আমাদের তখন নিয়ম ছিল কালীঘর থেকে গিয়ে তাঁকে প্রণাম করে জল টল খাওয়া। গিয়ে তাঁকে প্রণাম করলুম। তখন তিনি বললেন, দেখ, তুই যখন কালীঘর থেকে এলি তখন দেখলুম তোর মনটা যেন জালে ঢাকা রয়েছে। আমি ভাবলুম, তাই তো, তিনি তো সব জেনেছেন। আমি বললুম, আমার মন যে এরূপ খারাপ হয়েছে তা তো আপনি সব জেনেছেন। তিনি তখন আমার জিভে কি একটা লিখে দিলেন। অমনি আমি আগেকার মতো সব কষ্ট ভুলে গিয়ে এক অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলুম। তাঁর কাছে যখন ছিলুম তখন সর্বদা একটা আনন্দে ভরপুর থাকতুম। এই জন্যই তো সিদ্ধ এবং শক্তিশালী গুরুর দরকার। মন্ত্র নিবার ও দিবার পূর্বে গুরু শিষ্যর অনেক দিন পরস্পরকে পরীক্ষা করা দরকার, নচেত পরে ঠকতে হয়। এ তো 2-1 দিনের সম্পর্ক নয়। মহারাজ আরও বললেন, আমার কাছে কেহ মন্ত্র চাইলে আগে তাকে হাঁকিয়ে দিই, যদি দেখি ছাড়ে না তখন বলি, এই নাম 1 বৎসর প্রত্যহ অন্তত 1000 বার জপ করো, পরে দেখা করো। অনেকে এতেই ভেগে যায়। একজনকে মন্ত্র দিতে কত খাটতে হয়, তার কোন দেবতা ইষ্ট তাই পেতে অস্থির। একজনকে মন্ত্র দিতে আগে ভাবলুম, দেখি যদি ধ্যানে তার ইষ্ট পাই তবে তাকে মন্ত্র দিব, নচেত নয়। প্রায় 1 ঘন্টা ধরে ধ্যানের পর এক মূর্তি দেখতে পেলুম। পরে তাকে জিজ্ঞাসা করে জানলুম ওই মূর্তি তার খুব ভালো লাগে। আজকাল মন্ত্র নিয়ে অনেকেই কোনো কাজ করে না, যাকে তাকে মন্ত্র দেওয়া ঠিক নয়। খুব ধৈর্য চাই, ধৈর্য ধরে সাধন করে যাও, যতক্ষণ না বস্তু লাভ হয়। খুব কাজ করে যাও। মহারাজ বললেন, প্রথম প্রথম বেগার দেওয়ার মতোই লাগে, যেমন ক খ শিখবার সময়। তারপর ক্রমে শান্তি আসবে। আমাদের নিকট যারা মন্ত্র নিয়ে কেবলই অভিযোগ করে আর বলে, মহারাজ কিছুই হচ্ছে না, আমি 2-3 বছর তাদের কথা মোটেই শুনি না। তারপর তারা নিজেরাই এসে বলে, হ্যাঁ মহারাজ, এখন কিছু কিছু হচ্ছে।
এ ব্যস্ত হবার জিনিস নয়। 2-3 বছর খুব সাধন ভজন করে যাও, তারপর আনন্দ পাবে। তোমার কথা শুনে খুব খুশি হলুম। আজকাল অনেকেই ফাঁকি দিয়ে কাজ সেরে নিতে চায়। মহারাজ বললেন, সাধন ভজনে মন যখন একবার বসে যাবে, তখন দেখবে কি আনন্দ। দিনের পর দিন, রাতের পর রাত কোথা দিয়ে কেটে যাবে। নিজের ভাব বেশি লোকের কাছে বলা ঠিক নয়, বিশেষ যারা বিরুদ্ধ ভাবাপন্ন। তাতে ভাবের হানি হয়। যাদের সঙ্গে ভাবের মিল আছে, তাদের সঙ্গে সাধন ভজন সম্বন্ধে কথাবার্তা কইলে অনেক উপকার হয়। সকলেই এক পথের যাত্রী, পরস্পরকে সাহায্য করতে পারে। একজন যে রাস্তা দিয়ে চলেছে, সে রাস্তায় আপদ বিপদ কি আছে হয়তো তার তা জানা আছে। তার কাছ থেকে সেসব বিষয় জেনে নিলে আপদ বিপদের আর কোনো সম্ভাবনা থাকে না। যেমন ভালো পথপ্রদর্শক সঙ্গে থাকলে রাস্তায় যেসব দেখবার শোনবার জিনিস আছে, সেসব দেখাশোনাও হয়, আবার কোনো আপদ বিপদেও পড়তে হয় না। অল্প সময়ের মধ্যে সব কাজ সারতে পারা যায়, আর তাড়াতাড়ি ঠিকানায়ও পৌঁছে যাওয়া যায়। মানুষের বুদ্ধির দৌড় কতটুকু, এই জন্য একজন ভালো উপদেষ্টার সঙ্গে থাকা দরকার। জীবন অল্প, কাজ করতে হবে অনেক। এই অল্প সময়ের মধ্যে কি করে লক্ষ্যে পৌঁছানো যায়, তার বিশেষ চেষ্টা করতে হবে। মহারাজ বললেন, এই জীবনের কিছু ঠিক নেই। 10-20 বছর পরে শেষ হতে পারে, বা আজই শেষ হতে পারে। কখন শেষ হবে তা যখন জানা নেই, তখন পথের সম্বল যত শীঘ্র করা যায় ততই ভালো। কি জানি কখন ডাক আসে, শেষে কি খালি হাতে অজানা অচেনা দেশে যেতে হবে? খালি হাতে অজানা দেশে গেলে বড় কষ্ট পেতে হয়। যখন জন্মেছ তখন মৃত্যু নিশ্চয়ই হবে। মৃত্যু হলে অন্য এক দেশে যেতে হবে, এটাও ঠিক। জোশো করে পথের সম্বল করে নিয়ে বসে থাকো, ডাক এলে হাসতে হাসতে চলে যাবে। কাজ গোছানো থাকলে আর কোনো ভয় থাকবে না। মনে ঠিক ঠিক জানা থাকে আমাদের পথের সম্বল আছে। সৎ বাসনা মনে যখন জেগেছে, সৎভাবে জীবনযাপন করবার, তাকে জানবার ও বোঝবার সুযোগ যখন হয়েছে, তখন খেটে খুঁটে বস্তু লাভ করে নাও। খুঁটি পাকড়াও, শরীর যাক আর থাক, খুঁটি পাকড়ানো চাই। নিজের উপর বিশ্বাস রাখো। আমি মানুষ, আমি সব করতে পারি, এই রকম বিশ্বাস রেখে এগিয়ে যাও। বস্তু পাবে, মনুষ্য জীবনের যথার্থ সদ্ব্যবহার হবে। আসা যাওয়া বড় কষ্ট। আসা যাওয়ার দফা শেষ করে ফেলো, তাঁর নিত্য সাথী হয়ে যাও। ভয় ও দুর্বলতা মন থেকে দূর করে দাও। পাপ ভেবে মন কখনো খারাপ করবে না। যত বড় পাপই হোক না কেন, লোকের চক্ষেই উহা বড়, কিন্তু ভগবানের দিক দিয়া উহা কিছুই নয়। তাঁর এক কটাক্ষে কোটি কোটি জন্মের পাপ এক মুহূর্তে ছিন্ন হতে পারে। লোককে পাপের পথ থেকে নিবৃত্ত করবার জন্য পাপের অত গুরুতর শাস্তির কথা লেখা আছে। তবে কর্মের ফল আছেই। অন্যায় কাজ করলে তজ্জন্য মনে অশান্তি আসে। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। মহারাজের চরণে
এবং ঠাকুর, মা ও স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।